এখানে আমরা সবাই অ্যাডাল্ট, আর মিষ্টির সাথে যে নির্যাতন। আচ্ছা দাঁড়া, তুই এতক্ষণ নাসিবকে ডিভোর্স নিয়ে যা যা বললি আমার মাথায় না কিছুই ঢুকে নেই। আবার একটু শুরু থেকে বলতো। আসিফ আসিফ আমার জন্মদিনে কেক না কিনে আধ ঘন্টা ধরে লেকচার দিছে সুগার শরীরের জন্য কি কি ক্ষতি করে। আমাকে কি গিফট দিছে তোরা জানিস? এক বাটি গ্রিন সালাদ সাথে ডায়েট চাট। তোরাই বল এটাকে কি ভালোবাসা বলে? ওয়াও, কেয়ারিং হাজবেন্ড। কি বললি? না, আমি বলতে চাচ্ছি যে আসিফ ভাইয়ের না এই কাজটা করা একদম উচিত হয় না, একদম না। তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। হ্যালো, জানতাম দাদা ভাই, তুমি তো একটা মেয়ের ইমোশন বুঝবা না। বুঝবা কিভাবে? তুমি তো একটা পুরুষ। হ্যালো, আমি সিরিয়াস দাদা ভাই, আমি আর আসিফের সংসার করব না। আমি এখন থেকে তোমার এখানেই থাকবো। বাহ দাদা, আমি কিন্তু বুঝতে পারছি, বুঝছো এই বাসার এখন নতুন নাম কি জানো? আন্দু অ্যান্ড কোম্পানি +1 ডিভোর্সি। আরে থামবি? ডিভোর্স? তুই এটা করতে পারিস না, বুঝলি? মোটেই এটা করতে পারিস না। দেখ, আমার প্রেম ভালোবাসার ইন্সপিরেশন কে? মিষ্টি উপর আসিফ ভাই। আমি তাদেরকে দেখা প্রথম পাশের পাশের লাবণ্যর প্রেমে পড়ি। স্কুলে ববিতা আর রুকসানার সাথে একসাথে প্রেম করছে, কলেজে রেখার সাথে প্রেম করছে, এখানেও তুই আর দুলা ভাই আমার ইন্সপিরেশন। আজকে এত বছর পরে যদি তোরা ডিভোর্স দিস তাহলে তো আমার সবগুলো প্রেম মিথ্যা হয়ে যাবে ব্রো। না মানে দেখ, আমার জানা মতে এখন পর্যন্ত ওর যাবতীয় যে কয়টা প্রেম ছিল সবই মিথ্যা। মানে এই তুই কি বলতে চাস? তুই জানিস আমার গার্লফ্রেন্ড আমাকে কতটা ভালোবাসে? কত? কয় নাম্বারটা রে? মানে কি আমার রিসেন্ট গার্লফ্রেন্ড পিঙ্কো সোনা। আরে আজকে তো আমার ওর সাথে ডেট। ও নো 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 নো। এই রাকিব, এই রাকিব, এই রাকিব, মানে কি শুরু করছিস তোরা? এখানে একটা সিরিয়াস আলোচনা হচ্ছে। তোদের যদি ভালো না লাগে তাহলে তোরাও চলে যা। যা। তুমি আমাদেরকে এভাবে তাড়িয়ে দিতে পারো না দাদা ভাই। এখানে আমরা সবাই অ্যাডাল্ট, আর মিষ্টির সাথে যে নির্যাতন হয়েছে। মানে এখানে নির্যাতনের কি দেখলি? আমি তো নির্যাতন বলে কোনো কিছু দেখছি না এখানে। নিজের স্ত্রীর জন্মদিনে কেক না দিয়ে সালাদ দেওয়া কি নির্যাতন নয়? বল, এটা নির্যাতন নয়? আর এটা তো